আমাদের যে বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ, যেটা হচ্ছে চেনাব ব্রিজ, যেটা হচ্ছে গিয়ে রেল চলাচলের জন্য সবচেয়ে উঁচু ব্রিজ বলা হচ্ছে, সেটা উদ্বোধন হয়ে গেল আজকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা উদ্বোধন করলেন, এবং সেটার ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারণটা বলে দিতে হচ্ছে, কারণ এএনআই নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে। এএনআই ভিডিও আমরা যারা এরকম ধরনের ভিডিও বানাই তারা কিন্তু ইউজ করতাম, কিন্তু এখন যারা দেখা যাচ্ছে এএনআই কিন্তু কপিরাইট স্ট্রাইক মেরে দিচ্ছে। আমার চ্যানেল ছোট বলে আমাকে এখন মারেনি, কিন্তু বড় বড় যাদের চ্যানেল, যাদের বিলিয়ন বিলিয়ন যাদের সাবস্ক্রাইবার আছে, তাদের কিন্তু মারছে, এবং আমার চ্যানেলও পরবর্তীকালে যাই না, এখনো অব্দি মারেনি। তো আমি এএনআই ভিডিও ইউজ করছি না, আমি এই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভিডিও ইউজ করছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নরেন্দ্র মোদী পতাকা ফ্ল্যাগ ওয়েভ করছে, তার সঙ্গে ফিতে খুলছে, ট্রেনের মধ্যে তিনি বসে আছেন, সেই ট্রেন চলছে, এবং এইটাই হচ্ছে কি সবচেয়ে উঁচু ব্রিজ। তো এই ব্রিজ সম্বন্ধে কিছু বলে দিই, যেটা হচ্ছে কি জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপরে তৈরি হয়েছে, আর ট্রেনটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উপর দিয়ে মাত্র 3 ঘন্টায় পৌঁছাবে, যা কিনা বলা হচ্ছে সড়ক পথে যেতে 7 ঘন্টা সময় লাগতো। তো অনেকটাই সময় বাঁচবে মানুষের। তো চন্দ্রভাগার উপরে বিশ্বের সর্বোচ্চ ব্রিজ তৈরি করতে সময় লেগেছে 22 বছর। এটা 2003 সালে বাজপেয়ী, মানে অটল বিহারী বাজপেয়ীর যে সরকার, তখন অনুমোদন করা হয়। 2004 সালে এটার কাজ শুরু হয়। 2009 সালে হাওয়ার তীব্রতায় কাজ বন্ধ হয়ে যায়। 2017 সালে ব্রিজের আনুষঙ্গিক কাজ শেষ হয়, এবং 2021 সালে আর্চের অংশের কাজ শুরু হয়। 2022 সালে আগস্টে পুরো নির্মাণ কাজ শেষ হয়, এবং আজকে সেটার উদ্বোধন হয়। তো যারা যারা এই ট্রেনে চড়তে চাও তারা এখন বুক করা শুরু করে দিতে পারো। যেখানে বলা আছে 1,500 টাকা থেকে হয়তো এই টিকিট শুরু হবে।